আধা কেজি মাংস নাকি? এই সেল কোটাও হারালু। একটা লেবুর দাম কত জানো? একটা বনের বিষয় আছে না? ওরে সর্বনাশ করিছে, কাজটা করেছে কি রে? ওরে সর্বনাশ, তুই কাজটুক করিস কি? আমরা যে কাজ কাম করি সারাদিন খাটাখাটনি করে টেকা আনতে কত কষ্ট তুই কি এটা জানিস? আর তুই এতখানি পেঁয়াজ গোটাই তুই হলো তরকারির ভিতর দিয়ে দিচ্ছিস। তুই তো সংসারটা আমার খেলিবু। একটা গোটা পেঁয়াজ না দিলে কি তরকারি এমনি এমনি স্বাদ হবে? না, স্বাদ হয় না, খালি পেঁয়াজ দিলেই স্বাদ। দে দিক দে দেখ, খালি মনে হয় পেঁয়াজ আর জিনিসপাতি দিলে তরকারির স্বাদ বেড়ে যায় নাকি? লে হাত পাত, এটা দেখ, এই যে এই পেঁয়াজটুক থাকলো, এই পেঁয়াজটুক আর পরে দিব নাতে খালি জিনিসপাতি খালি নষ্ট করা। বাপরে, স্বাদ হয় না, স্বাদ হয় না, স্বাদ হইতে খালি পেঁয়াজ মানে ঢেলি দিলে মনে হয় স্বাদ হবে। মাথা ঠিক করে রাখে, আমার সংসারটা একবার ধ্বংস করে ফেলা দিল। আর ভাল লাগে না, বাজার থেকে আধা কেজি মাংস নিয়ে আসেন। কি আধা কেজি মাংস নাকি? আমি যে বললাম এক বিয়া করি আমার জীবনটা একবারে ধ্বংস হয়ে গেছে। আমার তো কোনোদিন উন্নতি করতে চোখে দেখতেই পারে না, আমার জীবনটা শেষ করে দিল। ওই মাংস টাংস মাথার ঠেন হেটা, ও বাড়ির পিছনেও যে কচু শাক আছে এনি রান্দে, আর আমাকে একটু জানে বাসা। এই কচুর শাক খাইতে খাইতে আমার জীবনটা পুরো তেজপাত হয়ে গেল, আর কচুর শাক খাইতে পারছি না আমি। এই কিপটি সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই কিপটির একটা ব্যবস্থা করতেই হবে। গোস লাগবে ভালো কথা, ডেল যেন এক পলি আসে, না হলে কিষানি ডেল আনবো। ডেল আবার বেশি খেলে আবার গ্যাস করবেন, গ্যাস করলে তো আবার গ্যাসের ট্যাবলেট কিনা লাগবে। এই তো আমি যে মরি যাবো না, আমি যাবো কোন দিক? ওই এত কিছু বাদ দে, ডেল মেল কিছু লাগবে না। ওই কচু শাগই রান্দে, কচু শাক খা, রক্তটা পরিষ্কার থাকবে না, একদিক দিয়ে উপকার হবে। বোঝার চেষ্টা কর আমি কেন। খালি অজুহাতে গিন, অন্য কিছু না, বাহানা। পিকনিকের সেল যেহেতু তুলছে, প্রথম সেলটা তাহলে কাশেম চাচার বাড়ি থেকে শুরু করি। কি প্রথমেই কাশেম চাচার বাড়ি? একটা বনের বিষয় আছে না? মারামারি করলে প্রথমেই করতে হয়, ওই লাস্টে যা ঝামেলা ভাল লাগে না। তাও যাই, তোর সবার আগে কিপটি কাশেমের বাড়ি পছন্দ হলো? আরে ওই একলা দিবি এমন তো না, সবলাই দিবি। এসে মারামারি করে হইলেও নিতে হবে। চাচা বাড়িতে আছেন? বাপরে, বিপদ মনে হচ্ছে সংনিকটে চলি আইছে রে। এ চাচা নাই রে, বা চাচা নাই। এডি কিপটা কাশেম ডাকে। চাচা নাইতে বাড়িতে কে আছে? কাশেম আছে, কাশেম। আমার এই কাশেমের সাথে দরকার, একটু বাইরে এসো। কি রে বা, কি খবর? কাশেমের সাথে আবার তোমার কি দরকার? তোমার তো মতলব ভালো না, কি হয়েছে বলো তো? আমি যে বললাম আমারে বলে মতলব খারাপ। চাচা তুমি একটা কথা বললে, এই 2-4 গ্রামে একটা সুনাম ধন্য লোক থাকলে সেই লোকটা হলো তুমি, আর তুমি একটা এই একটা কথা বললে। ভেস্তি কাম হবে নি নই পাম্মের। আসলে চাচা আমরা আপনি মন থাকেন ভালোবাসি, আর আমরা একটা আয়োজন অনুষ্ঠান করব, আর ওই জায়গাতে আপনিও থাকবেন না, এটি কি হয়? চাচার বোধহয় মুন্ডা গুলিস রে। তাহলে তোরা যেহেতু এত করে বলছিস, আচ্ছা যা, যাবো নি। চাচা দাও। ভেস্তি কি দিব? তুমি তো দিলে মেলা কিছুই দিতে পারো, কি আর দিবে? ওই তুমি একটু স্যালি দেন। ভেস্তি এমন একটা জিনিস চাই ফেললু, আমি তো নাও বলতে পারিনি রে। আজ 2 মাস হয়ে গেল স্যাল কিনবো কিনবো করছি, এই স্যালটাই কিনতে পারছিনি। হ্যালো, এবার তুই বল। চাচা 2 মাস ধরে চাইল কিনো নে, তো তোমরা খাও কি? ও ভেস্তি তুরে কার কি বলবো রে। চাষের মন ভালো রে। এ ভেস্তি, তুই কাজটুক করলু কি? স্যার 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 ব্যাগ হেটা। আচ্ছা ঢেল দাও ঢেল দাও। এই ভেস্তি
ভেস্তি স্যাল বলতে বাড়ি কুড়া এই কড়াই আছে, তোরা স্যাল না, তোকে স্যাল এর বড় কিছু দিচ্ছি, তোরা এখানে দাঁড়া, আমি আনছি। আর যাব না বেগুন তুলিতে। এই সেল কোটাও হারালু। না রে, চাচার মনটা মনে হয় আসলেও গলি গেছে। তেল দিবি, বোতলটা বাই কর, খাপ খোল খাপ খোল। ওই ভেস্তি কি খেলিবে? চাচা তাহলে বোতলে দাও। ভেস্তি যত বড় জিনিস দিব, এ বোতলের মুখ যে ছুটু, এ পার দিকে ঢুকে তোমরা ব্যাগেই লাও। আমি আগেই বলনু চাচার লান মন বড়ানো কাজ ব্যাখ্যা কর। তে লাও ভেস্তি। চাচা এটা তুমি কি দিলে? কে ভেস্তি দোয়া দিছি? বাহ, দোয়া দিছো, খুব ভালো কাজ করেছো। আমি এখন তো দোয়াটাই রানবো। খবরদার যেন তুমি চাচা এসো। বাপরে বাপরে বাপ, কি একটা বড় জিনিস দিছে, বোতলে আটমিনি ব্যাগে নিতে হবে। কে ভেস্তি তুই কি জানিস নি এ দুয়ার থ্যান কি এই দুনিয়াত বড় কিছু আছে নাকি? আমি আর থাকতেই পারলু না। যে জিনিস দিছো সাসপেনে আসছেন তো। কম সম ব্যাপার রে বাবা, এক পুয়া চাইল চলে যাচ্ছিল, কম সম যুদ্ধ, আমার জানটাই তো গেছিল এখনই। এক আগে সুদাকে তুমি বাড়ি ছেন। এরকম একটা কাজ করবে আমি মানতেই পারছি না। তোকে আমি আগেই বলি, তুই সাইড ছুমা ওর বাড়ির যাসনি রে। আমি কি করবো, চ দে অন্য কত পাই কি। ওর পিছন মারবো, ওর ওটি লেবুর গাছ আছে, তুই তো আমার কেটি পিছনটা মেরে দিছে। যে লেবু ওটিন ছিড়ি, যে বিরিয়ানির সাথে লেবু দি খাবো। ভালো তো হয়, তাহলে বিরিয়ানির সাথে খাওয়া হবে। চ। সর্বনাশ, ভালো যে নেই চুরির বাতাস আমার কানে আইছিল, না হেলতা আজকে আমার পিছন মারা সারা হয়ে যায়। তো এই লেবু কিন আমি এত সুন্দরকে দেখি শুনি রাখিছি, সেদ্ধ দাম এই লেবুর, আর এই লেবু চুরি করি ওরা পিকনিকে বিরিয়ানি দিয়ে খাবার চিন্তা ভাবনা করেছে। এসো চুরদের বেটারা, এই যে এসো। আমার দেখতে পাইনি এবার দিয়া। আমিও হেনথেন লড়বো না, হ্যাঁ? ওরে সর্বনাশ, এই চুদির বেটা, এই এহিনা এই যে আমি এহিনা আসি এহিনা স্টিল শুনি যাও। পিকনিক হয়ে গেল, আর করা লাগলো না পিকনিক। চল হয়েছে। আহা গো শোনা গো আমার, আমি আগেই বুঝতে পারি শুনু, তোরে দেখি যে তোরা আমার পিছনটা জেকেরে হেক মারবুই। ওই না চাচা, আপনি যেটি আসলে ভাবছেন সেটি না। আমরা যাচ্ছি না ওই পাড়াতে, যে নতুন বাড়ি ঘর হচ্ছে ওই জায়গাতে সেল মেল তুলতে, ওই তো সব ফাঁকা আপনি তো দিলেন না। ও ভ্যাস্তি, আমারই বুঝার ভুল। আমি আবার ভাবনু ছেলি পেলিরা কষ্ট করে আবার এত দূরে যাবেন, কাটা মাটা হাতে পুঁততে পারে, আল্লাহ বাড়ির থেন দৌড় পেড়ি তোমারে আগে আসি যে দুইটি লেবু ধরি তোমারে দি, তোমারে কাজে লাগবেন। তে দেখছি না আমার কানে ভুল বাতাসি আইছে। তে বাপু যাও ওই পার কতিন চালটা লিয়াস পেলিয়া সোগা যাও। চাচা আসলে আপনার বুঝার ভুল না, বাতাস আপনাকে সঠিক নিউজে দিছে। ওই আমরা আইসনই মূলত লেবু নিতে। আর যাব না বেগুন ব্যস্তি তুলিতে। বুদ্ধিটা কেমন হয়েছে বলো? মানে বুঝনু নি, তোমরা লেবু চুরি করতে আইছো, এটি তোমারে মুখ থান বের করার লেগেই তো আমি ওই কথা বুননু। তোমরা দেশের খবর কিছু রাখো, লেবু যে চুরি করতে আইছো। একটা লেবুর দাম কত জানো? একটা লেবুর দাম হলো 50 টাকা, 200 টাকা হালি ঢাকাতে। আমারে যে প্রধানমন্ত্রী এখন, উই আমারে দেশে খেলে আমেরিকার সাথে টক্কর দিচ্ছে। আমেরিকাতে দাম হচ্ছে 150 টাকা, আমারে বাংলাদেশে হলে এক হালির দাম 200 টাকা। তুমি তো মাথাত পানি দাও না, পানি অন্য জায়গাতে দাও। লেবু চুরি করতে আইছো এই কথা ভুলি যাও, স্বপ্নেও ভাবো না। আমি ওইখানে পাহারার ব্যবস্থা করবো, গার্ড দোকানে আসি, ওইখানে গার্ড দিয়াবো, বেতন খরচ করি। আচ্ছা চাচা তোমার নামটা কি বললে? কে? কাশেম? না চাচা তুমি ভুল বললে। কে? আমার নাম আর আমি জানিনি, আমি ভুল বলনু। চাচা তোমার নাম হলো? আমার নাম হলো টিপটা কাছে। এই যে এই কারণে তো বলে রে, থাপের ভূত কি কোথাত মানে রে। থাম থাম দাঁড়া।